আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। সরকারের প্রতিটি অন্যায়ের রেকর্ড আছে বললেন রিজভী। এরপর থাকছে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা। অন্যদিকে থাকছে প্রতিমন্ত্রী পলকের শ্যালককে শোকজ আওয়ামী লীগের। সর্বশেষ জানিয়ে দেব, মন্ত্রী সংসদ সদস্যের স্বজনেরা এখনই সরছেন না, সময় নিতে চান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি। সরকারের প্রত্যেকটি অন্যায়ের রেকর্ড আছে বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিনা কারণে কারাগারে বিএনপির নেতাকর্মীদের এখন স্থায়ী ঠিকানা হয়ে গেছে। তবে সরকারের প্রত্যেকটি অন্যায় অপকর্মের রেকর্ড করা আছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্মোদয় কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিএনপির সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপির জন্য দিনের আলো যেন নিষিদ্ধ। বিএনপির নেতাকর্মীরা মুক্ত বাতাসে গ্রহণ করা থেকে নিষিদ্ধ। এদেরকে সবসময় কারাগারে থাকতে হয়। বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হয়ে গিয়েছে। বিএনপির নেতাকর্মীদের কারাগারে ঢোকানো, ধরে ফেলা এবং কর্মসূচি যেন শেখ হাসিনা শেষই হচ্ছে না। আমার মনে হয় তিনি একটা আতঙ্কের মধ্যে ভুগছেন। এর কারণ হলো তিনি জানেন তার কোনো জনসমর্থন নেই। জনসমর্থন না থাকলে সে সরকার প্রচন্ড স্বেচ্ছাচারী হয় এবং ফেস্টিস হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলেই তারা সেটাকে দমন করে। সে জিনিসটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। তিনি বলেন, বিএনপির 25 থেকে 26 হাজার নেতাকর্মী একটা ডামি নির্বাচনের সামনে রেখে প্রায় 4 মাস কারাগারে ছিলেন। কয়েক হাজার নেতাকর্মী এখনো কারাগারে বন্দী। শেখ হাসিনা যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকতে চান। তিনি আজকে বলেছেন, রাজবন্দী কেউ নেই, রাজনৈতিক কারণে কেউ বন্দী নেই। যারা বন্দী আছেন তারা বিভিন্ন মামলার আসামি। জিয়া প্রজনন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নির সভাপতিত্বে এবং জিয়া প্রজদল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা মহাসচিব। জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা। পবিত্র রমজান এবং ঈদের পর দলের নেতাকর্মীদের সুরক্ষিত করতে একের পর এক নানা কর্মসূচি দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার গণসংযোগ পক্ষের উদ্বোধন করছেন দলটির আমির ডক্টর শরীফুল রহমান। এই গণসংযোগ চলবে আগামী 3 মে পর্যন্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপথের আন্দোলনে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছে দলটির আমির ডক্টর শফিকুল রহমান। তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। পাড়া প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়স্বজন কেউই আমাদের দাওয়াতের বাইরে থাকবে না। আমরা সর্বপ্রথম দাওয়াত হবে নিজের নফসের প্রতি। আমাদের কথা এবং কাজে যেন অমিল না থাকে সেটা আমাদের দেখতে হবে। সেটা যেন আমি নিজে আমল করতে পারি। ইসলামী আন্দোলনের প্রতিটি জনশক্তির কথাবার্তা, লেনদেন, সামাজিক কাজকর্ম আল্লাহর দিন বা কোরআন অনুযায়ী হতে হবে। যতই বাধা আসুক আমরা ইকামাতে দিনের কাজ চালিয়ে যাব। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে। জনকল্যাণমূলক কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। তাহলেই আমরা দাওয়াত কার্যক্রম হবে। শুক্রবার জামায়াত বাংলাদেশ ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অনলাইনের মাধ্যমে জুম এবং ইউটিউব এবং ফেসবুক লাইভ গণসংযোগ পক্ষের উদ্বোধনে এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্ব এবং সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানের মধ্যে আরো অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী পলকের শ্যালককে শোকজ আওয়ামী লীগের। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নটোরের সিংগা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী লুৎফুর হাবিব রুবেলের শোকজ করেছেন উপজেলা আওয়ামী লীগ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে শুক্রবার সকালে দেখার জন্য জুনাইদ আহমেদ পলক হামলায় জড়িতদের গ্রেফতার করে বিচার এবং দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার ঘোষণার পর বিকেলেই নোটিশ পাঠানো হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আইদুল রহমান এবং সভাপতি সিংগা পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত 15 এপ্রিল সিংগা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশা জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিতে গেলে তাকে বাধা প্রদান, অপহরণ এবং মারপিট করা হয়। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিস্তারিত সংবাদ এবং মামলায় আটক সুমান আহমেদের আদালতে দেওয়ার স্বীকারোক্তিতে লুৎফর হাবিব রুবেলের সম্পৃক্ততা পাওয়া যায়, যা দলীয় আচরণবিধির লঙ্ঘনের শামিল। এমন অবস্থায় কেন তার বিরুদ্ধে গণসাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী 3 দিনের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে লুৎফুর হাবিব রুবেলের যুগান্তরকে জানান, তিনি এখনো শোকজ নোটিশ হাতে পাননি। হাতে পেলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সময়ের মধ্যেই তিনি লিখিতভাবে জবাব দাখিল করবেন। উপজেলা নির্বাচন। মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনরা এখনই সরছেন না, সময় নিতে চান। দলের মন্ত্রী সংসদ সদস্যের সন্তান, পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল
দল আওয়ামী লীগ। তবে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের পরও মন্ত্রী সংসদ সদস্যের স্বজনেরা এখনই ভোট থেকে সরছেন না, সময় নিতে চাইছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে মন্ত্রী সংসদ সদস্যদের নিকট আত্মীয়দের কেউ ভোট থেকে সরে না দাঁড়ালে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পর মন্ত্রী সংসদ সদস্য যারা সন্তান এবং স্বজনদের ভোটের মাঠে নামিয়েছেন তাদের অনেকে বলেছেন দল আসতে কতটা কঠোর হবে সেটা তার বোঝার চেষ্টা করছেন। এজন্য তাদের স্বজনেরা ভোট থেকে সরে দাঁড়ানোর প্রশ্নে নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে সময় নেবেন। নোয়াখালীতে সুবর্ণচরে নিজের ছেলেকে ভোট না দিলে উন্নয়ন কাজ না করার হুমকি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য একরামুল চৌধুরী। নাটোরে লুৎফুর হাবিবের বিরুদ্ধে প্রতিপক্ষ প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এসব সহ নানা বিভেদের তথ্য দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একে উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান, পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দের ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেন এবং এটি দলের সূত্রে জানা গেছে।